আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমার প্রিয় বন্ধু অপরাজিতা দিয়েছে। তো অপরাজিতার বিষয়টা হচ্ছে একাগ্রতা কি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তো এটা আজকের বিষয়। অপরাজিতাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বিষয় দেওয়ার জন্য। আরও বিষয়ে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি যারা যারা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত। এবার সরাসরি বিষয়ে চলে আসি। হ্যাঁ, বিষয়টা আগেই বলে নিলাম যে একাগ্রতা বা নিজের মনকে না একটা পয়েন্টে আনা। আমার যেটা আমার সাথে হয় আর কি, আমি বলছি আমি এতটাই মানে মাল্টিপল ওয়ার্ক করি আর কি। আমার ক্ষেত্রে একটু একাগ্রতার মনকে এক জায়গায় জুটিয়ে আনা বলা যায় আর কি, সেটা আমার ক্ষেত্রে অনেক সময় একটু মুশকিল হয়। কিন্তু আমি যে বিষয়ে ভাবি যে আমি এটা একদম একাগ্র চিত্তে বা কায়ে মনো বাক্যে এই কাজটাকে আমি কমপ্লিট করব, আমি যদি কাজটার পেছনে পড়ে যাই তাহলে আমি ওটা কমপ্লিট করেই ছাড়ি। এক্ষেত্রে আমি একটা কথা ভীষণভাবে মানি, হয়তো অনেক সময় ফিল্মি ডায়লগ মনে হবে এটা, আমি যে কাজটা নিজেকে নিজে কমিট করি না, এই কাজটা আমি করব। তো সেই কাজটা আমার ক্ষেত্রে শত বাধা শত ঝড়ঝাপটা হোক, সেইটার যদি দায়িত্ব নিই আমি কিন্তু সেই কাজটা করি আর একাগ্র হয়েই করি। আমি কিছু ক্ষেত্রে এর আগে আমি বহুবার শেয়ার করেছি, আমি কিছু ক্ষেত্রে আর কি মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই মেল আর ফিমেল দুটোই নেচার আর কি থাকে আর কি। যে কোনো মানুষ শুধুমাত্র মানে হয়তো বাইরের চেহারাটা স্ত্রীদের হলেও শুধুমাত্র স্ত্রীদের ক্যারেক্টারিস্টিক নিয়ে জন্মায় না, মানসিকতা আমি বলতে চাইছি রেদার বলা ভালো, বা শুধুমাত্র পুরুষের চেহারা হলে পুরুষালী ক্যারেক্টারিস্টিক নিয়ে জন্মায় না। এই যে ব্যালেন্স করাটা, এটাকে অনেকে শিব শক্তির ব্যালেন্স বলে আর কি। তো আমার কিছু কিছু ক্ষেত্রে আর কি ওই ম্যাসকিউলিন, মানে এটা হচ্ছে ম্যাসকিউলিন একটা ক্যারেক্টার বলা যায় আর কি, যে আমি যখন মনে করি না যত যাই হয়ে যাক না কেন, এই ক্ষেত্রে এই বিষয়ে অনেকে সমালোচনা আর কি শুনতে হয় যে একটা মেয়ে এরমভাবে করে নাকি, একটা জিনিসের পেছনে পড়ে গেছো, এই ব্যাপারগুলো হ্যাম্পার হচ্ছে। এটা খুব সত্যি কথা, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে হয়তো যে মানুষটা আমাকে বলছে হয়তো আমি ওর জায়গায় থাকলে হয়তো এরমভাবেই বলতাম, আমি বুঝতে পারি। কিন্তু কিছু ক্ষেত্রে না আমার মধ্যে এতটাই ম্যাসকিউলিন পাওয়ার ভর করে, তখন আমি ওইটার বশবর্তী হয়ে আর কি আমি চলি। তখন আমার মনে হয় না, এটা যখন আমি কমিট করেছি এটা আমি করে ছাড়বো। তো যাই হোক, আমি কাজটা আলটিমেট আর কি জট ডাউন করে কাজটাকে আমি এন্ড করি। তো এরকম আমার বহু জীবনে এরকম বহু কাজ আছে আর কি। তো আমি আমি বেশিরভাগই আমার কথাই শেয়ার করি। আমি মানে এইটুকু একটা মানুষ আর কি। এইগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, ইউটিউব যতদিন থাকবে এগুলো থাকবে। আমার ছোট্ট একটা এক্সাম্পল দিই আর কি। আমি ট্যারো রিডিংটা অনেক দিনই শিখেছিলাম, বছর 4 হয়ে গেল। বেশ পয়সা খরচা, হাজব্যান্ডে দিয়েছিল। তো আমি ওটা মানে কখনোই ওটাকে পাবলিক এতে আনছিলাম না, মানে পরিবারে কেউ বললে হয়তো করে দিতাম, বন্ধুদেরকেও সেইভাবে শেয়ার করে নি, মানে খুব কাছের মানুষও জানতো না, আমার জানতে দিইনি। তো আমার ইয়ে ছিল আর কি, আমি মানে রেইকি না শিখলে মানে সেই এনার্জি ফ্লোটাকে না ক্যাচ করা যায় না। যে যতই বাইরে থেকে বলতো না কেন যে ট্যারো রিডিংটা শিখলে, আমার হাজব্যান্ডই বলতো যে ওটাকে ইয়ে করো, চর্চা করো। সত্যি অনেকগুলো টাকা খরচা হয়েছে ওটা শিখতে। তো যাই হোক, আমি করছিলাম না। আমি মানে আমি ভেবে নিয়েছিলাম আমি যতদিন না রেইকি শিখবো আমি করব না। তো সেই সুযোগটা এলো, আর সেটা যে আমি কি করে করেছি একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। রেইকি আমি কিভাবে শিখেছি, বা 2-3টে কোর্স যে আমি এখন করলাম, ইভেন জানি যে আমি যতই কষ্ট করে শিখি না কেন, মানে যে
এই জার্নিটাতে চলতে গেলে তো অবশ্যই বাধা বিপত্তি এ করেই চলতে হয়। তো সেই যতই আমি চ্যালেঞ্জ নিয়ে শিখি না কেন, কিছু তো আমার মানে শিখতে গিয়ে আর কি, যেটা আমি খুলে বলতে চাইছি না কি হয়েছে আর কি, তো শিখতে গিয়ে যেটা হয়েছে আর কি, সেটা আমি জানি যে একদিন ঠিক ওইটারও সমাধান হয়ে যাবে। কিন্তু শেখাটা ভীষণ জরুরি ছিল আমার কাছে। তাহলে কানেক্টেড হওয়া যায় না, রেইকি না শিখলে বা অ্যাঞ্জেল থেরাপি না শিখলে না, ট্যারো রিডিংয়ের সাথে কানেক্টেড হওয়া যায় না। তো ওই কোনো কিছু এরকম আধুরা ছেড়ে দেওয়া, আমার ভীষণ নিজের মনে মনে পার্জিং হতো যে যখন আমি কার্ডটা নিয়ে বসতাম মাঝে মাঝে, আমার খুব পার্জিং হতো যে আমি কেন কানেক্টেড হতে পারছি না। তাই জন্য আমি রেইকি আর অ্যাঞ্জেল হিলিং পরে লামা থেরাতে যে থেরাপিটা আছে, লামা ফেরা, সরি, লামা ফেরা যে থেরাপিটা আছে, তো সেটাও শিখলাম। তো এইগুলো শিখতে গিয়ে মানে যে এটা মানে কিছু প্রবলেম অবশ্যই আমার, মানে সেটা একান্তভাবেই আমার, সেটা আমি এখনও রিভিল করছি না, আমি কাউকে জানতেও দিইনি। যেটা ক্রিয়েট হয়েছে আমি জানি সেই প্রবলেমটা একদিন আমি নিজেই সলভ করতে পারবো। তো ওই কনসেন্ট্রেশনটা আমার ওই জায়গাতে। হয়তো অনেকে মানে ভাবছিল আর কি, এটা শিখে আমি বসে আছি বসে আছি, 4টে বছর আমি সময় দিয়েছি, তারপরে ভাবলাম যে না, না ঝাঁপালে হবে না। এমন নয় যে আমি অনেক মানুষের রিডিং করে ফেলছি, প্রচুর মানুষ আসছে বা প্রচুর মানুষকে থেরাপি দিচ্ছি, তা না। জাস্ট 2-3 মাস হলো স্টার্ট করেছি। ইভেন রেইকিটা আমার নিজের পক্ষেও আর কি, আমার এটা মনে হয় যে অনেকটা আমি কানেক্টেড হতে পেরেছি। আরও অ্যাডভান্স কোর্স করতে চাই, কিন্তু কিছু ওই শূন্যস্থান পূরণ করে আমাকে এগাতে হবে, সেটাও আমি জানি। তো সব কিছু নিয়ে আছি। এটা আমার কাছে এটাই একাগ্রতা আমার কাছে। এবার বলবো যে সাকসেসের বিচার যদি ধরো, আমি আমি মনে করি যে আমার কাছে আমার সাকসেসটা অন্য রকম। সেটা হয়তো অন্যদের চোখে ধরা পড়বে না, বা অন্যরা ওইভাবে সাকসেসকে দেখে না আর কি। এই যে বললাম রেইকি করে আমার অনেকটা কিছু, যেমন আমার আমি নিজের শরীরের কথা বলি, 2-3 দিন ধরে আমার খুব শরীরটা, সবাই জানো যে গলায় বীভৎস ব্যথা ছিল, আমি নিজের ওপর, ওটা তো সেলফ ফিলিংটা রেগুলার করতে হয় রেইকি করলে, করে দেখলাম গলায় ব্যথাটাও গেল, বা অনেকটা মানে আর কি শরীরটা হলো। যদিও মানে আমি, হ্যাঁ, প্যারাসিটামল দিনে 2টো করে খেয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি তো বলবো যে আমি অনেকখানি আর কি কানেক্টেড ফিল করি। তো আমার কাছে এটাই একাগ্রতা। সংসার করার পাশাপাশি এই যে একাগ্র আমার মনোভাবটা আছে, হয়তো এটা কিছুটা পাগলামি, অনেকের কাছে এটা হচ্ছে পাগলামি কিছুটা, কিন্তু যাই হোক আমার ভালো লাগে, আমার যেটা ভালো লাগে। এমন নয় যে এটা আমি কারোর ক্ষতি করে করছি বা কোনো কিছু না করে করছি। হ্যাঁ, এবার হতে পারে সব কিছু নিয়ে চলতে গিয়ে আমার হয়তো একটু টাইম ল্যাকিং হয়ে যাচ্ছে, সেটাও ম্যানেজেবল হয়ে যাবে, সব কিছু নিয়ে যখন চলতে পারছি এটা নিয়েও চলবো। তো আমার কাছে এটাই আমার একাগ্রতা। সরি, আমার ওই টার্গেটটা কিন্তু আমি হারাইনি, আমার ওই টার্গেটটা ছিল। এই ক্ষেত্রে আমি আর একটা গল্প বলি, আমার ছেলের একটা গল্প আগে অনেক দিন আগে একবার শেয়ার করেছিলাম। ওকে যখন প্রথম নার্সারিতে ভর্তি করেছিলাম, 2.5 বছর বয়স, তো তখন ওদের অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল, ও একদমই বুঝতে পারিনি যে ওটা একটা কম্পিটিশন। ও দিব্যি একটা বন্ধুর সাথে গল্প করতে করতে ওই ট্র্যাক দিয়ে, মানে ওদের খুব সম্ভবত এরকম বানি রেসটা তো না, কি বলে ওটাকে, এরকম ডাক রেস ছিল আর কি, ও একদমই বোঝেনি ওটা কম্পিটিশন। ও দিব্যি আর একটা বন্ধুর সাথে গল্প করতে করতে এই ট্র্যাক দিয়ে আসছে, আর সবার লাস্টে এসেছিল। তো আমি তো মানে একটু তখন হাসাহাসি করেছিলাম। ও একটু ওই 2.5-3 বছরের বাচ্চা ছেলে, হ্যাঁ, ও না ওইটাকে না ওর ভেতরে ভীষণ নিয়ে নিয়েছিল। ও ওই দিনই কমিট করেছিল যে পরের বছর দেখো আমি ঠিক ফার্স্ট হবো। এইটা আমার কাছে ভীষণ অদ্ভুত একটা ঘটনা। হ্যাঁ, ওর বাবাকে ও মানে ওকে যে টিচার পড়াতোকে খুব ভালোবাসতো, তখন আমি তো ওদের হাতেই তুলে দিয়েছিলাম, মানে ভীষণ টেক কেয়ার করতো, যে টিচার পড়াতো, যে বাড়িতে ভাড়া থাকতাম, আগেও গল্প করেছি, ওদের সাথেও খুব কানেক্টেড ছিল। জব করতাম তখন আমি
না ওর বাবাকে ওই টিচারদের, হ্যাঁ, সবাইকে বলতো, দেখবে আমি ঠিক পরের বছর ফার্স্ট হব, দেখবে আমি ঠিক পরের বছর ফার্স্ট হব। ও না ওই বাচ্চা ছেলে একটা বছর ধরে ওর মনের মধ্যে একাগ্রতা বলুন বা সেই কনফিডেন্স বলুন বা জেদ বলুন, ও না ওটাকে পুষে রেখেছে। মানে খুব আশ্চর্যের একটা ব্যাপার। ঠিক নেক্সট ইয়ারে যখন স্পোর্টস এলো, তখন ওদের বানি রেস ছিল, এরকম এরকম করে দৌড়াতে হয়েছিল ট্র্যাক দিয়ে, আর ও সত্যি ফার্স্ট হলো। তখন ওর বাবাকে ইভেন ও সেদিন অফিসও যেতে দিচ্ছিল না, বাবা তুমি চলো, আমি দেখবে এবারে ফার্স্ট হব। আর ওর বাবা অতটা গুরুত্ব দেয়নি তখন, যাই হোক অফিসে যেতেই হতো, গেছে। আর ও না বেরিয়ে এসে আমাকে বলল, দেখে দিলে আমি বললাম না ফার্স্ট হব। হ্যাঁ, মানে একদম মানে ওই হুইসেলটা বাজিয়েছে তখন, বললো আমাকে, ঠিক এই কথাটা আমার এখনও কানে বাজে, একদম বাঁশি বাজিয়েছে, একদম আমি দৌড়ে গেছি। হ্যাঁ, মানে ওই কনসেন্ট্রেশনটা একটা বছর ধরে না ও নিজের মধ্যে, ওর তখন একটা বছর ওর বয়স বেড়েছে, 3.5 পড়ে 4 হয়েছে ওর বয়সটা তখন। ও ঠিক ওটাকেও করেছিল, ফার্স্ট হয়েছিল। মানে এটা আমার ছেলে বলে বলছি না, মানে খুব, মানে আমি ভীষণ প্রাউড ফিল করি এই গল্পটা যখনই আমার মনে পড়ে। তো আজকের এই টপিকটা বলতে গিয়ে আমার ওর গল্পটাই মনে পড়লো। যদি মানুষের মধ্যে সত্যি একাগ্রতা থাকে তাহলে সে অ্যাচিভমেন্ট হয়তো কোনো না কোনোভাবে হয়তো পায়। হ্যাঁ, মানে এটা শেয়ার করে না আমি ভীষণ, মানে আমার নিজের মুখে একটা গ্লো আসে, আমি ভীষণ ভেতর থেকে আমি শান্তি পাই যে সত্যি এটাকে যদিও বজায় রাখতে পারে। আর একটা ব্যাপার, আমি আমার সন্তানকে মানুষ করার পথে, হ্যাঁ অবশ্যই পড়তে বসো বা এইরকম বলেছি, কোনো কাজে যে খুব ওর কাছে না আমি বাধা হয়ে দাঁড়াই না। আমি জানি ও যে কাজটা করছে, অ্যাটলিস্ট এখন না হয়তো কোনো ভুল কাজ করছে, আমি হয়তো তখন ওকে ধরাই যে এটা তুমি ভুল করছো। হ্যাঁ, ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে। তো ও যদি কিছু ভুল করে আমি কিন্তু ওকে বলি তুমি এটা ভুল করছো। হ্যাঁ, ও কিন্তু ঠিক সেটা পরে রিয়েলাইজ করে। তার জন্য যে আমি এটা প্রথম থেকে না ওকে আমি ওইভাবেই তুলে মানে মানুষ করেছি। আর জানি না ঈশ্বরের কৃপায় বা সবার আশীর্বাদে ও মানুষের মতো মানুষ হতে পারলে তো সত্যিই ভালো, মানে প্রকৃত মানুষ হতে পারলে আর কি। তো যাই হোক, আজকে একাগ্রতা বলতে গিয়ে আমি অনেক রকমের কথা মনে পড়লো। আমি একদমই তৈরি হয়ে বসি না, ছেলের এই গল্পটা বলবো ওটাও তৈরি ছিল না। তো এইভাবেই জীবন এগিয়ে যাক। আমার মনে হয় যে কোনো কাজে একাগ্রতা না থাকলে জীবনে এগোনো বহু মুশকিল। ইভেন এই আমি আমার যে এত গল্প করলাম, আমার ক্ষেত্রেই এমন অনেক ক্ষেত্রে হয়েছে যেখানে আমি একাগ্র হতে কোনো মতেই পারিনি। তো সেই কাজটা ওই যে নিজেকে কমিট করিনি, তখন আমি মাঝপথে অ্যাবান্ডন করেছি, কাজটা থেকে আমি সরে এসেছি, যেহেতু আমি নিজেকে কমিট করিনি। যেটা আমার মনের সাথে সায় দেয় না সেই কাজটা আমি করি না, কিছুটা দূর হয়তো এগিয়ে আমি কাজটা থেকে বেরিয়ে আসি। আর যেটা আমার মনের সাথে সায় দেয়, আমার মন সায় দেয়, সেটা কিন্তু আমি অপেক্ষা করি। ঠিক আমি জানি সেটা হবেই বা সেই কাজটা ঘটবেই। হ্যাঁ, বা আমি করব আর কি, কোনো না কোনোভাবে আমি ঠিক করব। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।